আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন সমূহের মধ্যে কয়েকটি দিন অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আমার আল্লাহ, আমার মালিক, আমার রব, আমার প্রভু, ওনার কাছে উনি দুনিয়ায় যতগুলো দিন এবং রাত্রি আমাদের জন্য বানিয়েছেন, সকল দিন এবং রাতের মধ্য থেকে কিছু দিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কোন দিন? আইয়ুতাআব্বাদা লাহু ফিহা আশরি যিল হজ্জা, হাদিসের মধ্যে বলেছেন আইয়ুতাআব্বাদা লাহু ফিহা আশরি যিল হজ্জা, যিল হজ মাসের প্রথম দশকের দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। কেমন প্রিয়? রাসূল কি বলেন শুনেন, ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাদিন, রাসূল বলেন আমার কোন উম্মত যদি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই জিলহজ মাসের প্রথম দশকের একটি করে রোজা রাখে, এক একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় বিসিয়ামি সানাদিন, এক বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। পবিত্র জিলহজ মাসের একটি রোজার, প্রথম দশকের একটি রোজার ফজিলত কত বেশি! এক একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় এক বছর রোজা রাখার ফজিলত এবং সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ অফার! শুধু তাই নয়, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এবং যেই ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিগুলোতে আল্লাহ তাআলার ইবাদতে কাটাবে, রাসূল বলেন লাইলাতুল কদরি বিকিয়ামি লাইলাতুল কদর, এক একটি রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদরে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের দিনের এবং রাতের ফজিলত আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর وقال تعالى واذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে দুনিয়াবি সকল কর্মকাজ থেকে ফারগিন করে নামাজের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে মুমিনের কলবে প্রশান্তি পায় এটাই একজন মুমিনের আলামত মুমিন যখন গোলাম হিসাবে মালিক আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে তো গোলাম মালিকের শুকরিয়া আদায় করার বিনিময়ে গোলামের কলব শান্তিতে ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে হায়াতের শেষ সময়টুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি নিয়ামতের শুকরিয়া গুজার করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন বিগত 2 জুমায় আলোচনা করছিলাম পবিত্র ঈদুল আজহার ইতিহাস যেই ইতিহাস পৃথিবীর শুরু লগ্ন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে এবং আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যে কুরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ঘটিয়েছেন যেই ইতিহাস প্রতিটি মুসলমানের জন্য জানা জরুরি আবশ্যকীয় এই ইতিহাসগুলো বিগত 2 জুমায় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিহাস থেকে ইবরত হাসিল করে শিক্ষা হাসিল করে অর্জন করার তৌফিক দান করুক আমিন আজকে আমরা পবিত্র জিলকদা অর্থাৎ জিলকদ মাসের একেবারে শেষতম জুমায় উপনীত হয়েছি আজকের জুমায় জিলকদ মাসের শেষতম জুমা ইনশাআল্লাহ আগামী জুমা হবে জিলহজ মাসের প্রথম জুমা
আজকে পবিত্র জিলকদ মাসের 25 তারিখ। যদি 29 মাস হয় তাহলে আর মাত্র আছে 4 দিন, আর যদি 30 মাস হয় তাহলে এই মাসের বাকি আছে আর মাত্র 5 দিন। যাই হোক, আজকে পবিত্র জিলকদ মাসের শেষতম জুমআ। এই সপ্তাহের শেষ অংশেই আমরা ইনশাআল্লাহ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখব। তো আজকের মূল আলোচনার বিষয় হলো জিলহজ মাসের প্রথম দশকের বহু ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের দ্বারা আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের এবং প্রথম 10 রাত্রের কি পরিমাণ ফজিলত, এই ফজিলত বর্ণনা করতে গিয়ে আমরা যে রিসার্চ করি কোরআন ও হাদিস থেকে, রিসার্চ করতে গিয়ে কোরআন ও হাদিসের সমন্বয়ে জানা যায় যে পবিত্র মাহে রমজানের পরে বাকি 11টি মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাতের ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। এর ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড়, অনেক বড়। কত বড়? যেই বড়র কোনো সীমা নেই। আল্লাহু আকবার। আকবার এটা ইসমে তাফজিলের সিগা। এটা কত বড়? সীমাহীন বড়। এত বড় আল্লাহ রাব্বুল আলামিন। উনি যদি কোনো বিষয়ের উপরে কথা বলে সেটাও বড়, ঠিক কি না? দুনিয়াবি লাইনে যদি একটা মেম্বার, ওয়ার্ডের মেম্বার একটা কথা বলে সেটাকে আমরা যতটা মূল্যায়ন করি, আবার চেয়ারম্যান সাহেব যদি আরেকটা কথা বলে সেটাকে আরেকটু বেশি মূল্যায়ন করি। আবার এমপি মহোদয় যদি কোনো কথা বলে সেই কথাকে আমরা আরেকটু মূল্যায়ন করি। মন্ত্রী মহোদয় যদি আরেকটা কথা বলে সেটাকে আমরা আরেকটু মূল্যায়ন করি। ঠিক তদ্রূপ রাষ্ট্রের প্রধান যদি একটি বক্তব্য রাখে আমরা সকলেই চাতক পাখির মতো কান পেতে সেই কথাগুলো শুনি। কেন? যার মূল্য যত বেশি তার কথার দামও আমাদের কাছে তত বেশি, ঠিক কি না? ঠিক তদ্রূপ গোটা কায়নাতের মালিক, গোটা জমিনের মালিক, গোটা আসমানের মালিক, আসমান ও জমিনের মধ্যবর্তীতে যত কিছু আছে সব কিছুর মালিককে বলেন, সব কিছুর মালিককে আল্লাহ। ওনার কথাগুলো অনেক দামি। সুবহানাল্লাহ। তো এই ওনার কথা বলার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয়ে নিজেই শপথ করেছেন, কিছু বস্তুর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কসম করেছেন। তাহলে ওনার কথা এমনিতেই দামি। আবার যেই বস্তু কিংবা সময়ের কসম করেছেন তাহলে ওই বস্তু আর সময় কতটা দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের প্রথম দশক কি পরিমাণ দাম এটা বুঝাইতে গিয়ে সূরাতুল ফজরের প্রথম 4 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের উপরে কসম করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 4টি কসম করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কসম করেছেন ওয়াল ফজর, ফজরের কসম। আমরা যে ফজরের ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য নিদ্রা থেকে জাগ্রত হই, ওই সময়টার মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ফজরের কসম করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে, যেই রাতের উপরে কসম করেছেন ওয়ালায়ালিন আশর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলুন শব্দের অর্থ হলো 1 রাত।
আর লাইলুনের বহু বচন হলো লায়ালুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়ালায়ালিন আশর এখানে বহু বচন ব্যবহার করছেন, অর্থাৎ এক রাত নয় 10টি রাত। এই 10টি রাতের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসিরগণ এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন এই 10 রাত মানে পবিত্র জিলহজ মাসের শেষ প্রথম দশকের রাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে জানা গেল জিলহজ মাসের প্রথম 10 রাতের ফজিলত কম না বেশি? সবাই বলেন কম না বেশি? অনেক বেশি। যেহেতু বেশি, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিগুলোর ব্যাপারে কসম করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, এই পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের দিনের কোনো ফজিলত আছে কিনা, এই ব্যাপারে জানার জন্য আমরা আল্লাহর নবী পয়গম্বর আরবি তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে জানতে পারি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر سبحان الله রওয়াহু তিরমিজি শরীফের 2425 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন সমূহের মধ্যে কয়েকটি দিন অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আমার আল্লাহ, আমার মালিক, আমার রব, আমার প্রভু, ওনার কাছে উনি দুনিয়ায় যতগুলো দিন এবং রাত্রি আমাদের জন্য বানিয়েছেন, সকল দিন এবং রাতের মধ্য থেকে কিছু দিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কোন দিন? আইয়ুতাআব্বাদা লাহু ফিহা আশরি যিল হাজ্জা। হাদিসের মধ্যে বলেছেন আইয়ুতাআব্বাদা লাহু ফিহা আশরি যিল হাজ্জা, জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। কেমন প্রিয়? রাসূল কি বলেন শুনেন, ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই জিলহজ মাসের প্রথম দশকের একটি করে রোজা রাখে, এক একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় বিসিয়ামি সানাতিন, 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। পবিত্র জিলহজ মাসের একটি রোজার, প্রথম দশকের একটি রোজার ফজিলত কত বেশি! এক একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1 বছর রোজা রাখার ফজিলত এবং সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ অফার! শুধু তাই নয়, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এবং যেই ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিগুলোতে আল্লাহ তাআলার ইবাদতে কাটাবে, রাসূল বলেন লাইলাতুল কদরি বিকিয়ামি লাইলাতুল কদর, এক একটি রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদরে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের দিনের এবং রাতের ফজিলত আছে না নাই? 1 তারিখ থেকে
8 তারিখ পর্যন্ত পবিত্র জিলহজ মাসের এক একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। এবং একটি রাত্র ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে আমল করলে, ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল এবং হাদিসের দ্বারা বোঝা গেল পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের দিনের এবং রাতের ফজিলত আছে না নাই? এবার দেখেন পবিত্র জিলহজ মাসের 9 তারিখের রোজার কি পরিমাণ ফজিলত। عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده سبحان الله। এই হাদিসটি দুইজন বর্ণনাকারী থেকে বর্ণিত, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আবু কুতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, পবিত্র জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফার দিনে সিয়ামু ইয়াউমি আরাফা, যেই ব্যক্তি আরাফার দিনে একটি রোজা রাখবে, রাসূল বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আমার আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা, রাসূল বলেন আমি আমার মালিক, আমার রব, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, যেই ব্যক্তি আরাফার দিনে একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহগুলোকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রতিটি রোজার ফজিলত 1 বছর রোজা রাখার ফজিলত, এবং প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের ফজিলত, এবং আরাফার দিনের একটি রোজার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জীবনের 1 বছর অতীত এবং 1 বছর ভবিষ্যতের গুনাহগুলোকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত। এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস পাওয়া যায়, সিয়ামু ইয়াউমি আরাফা, যে ব্যক্তি আরাফার দিনের একটি রোজা রাখবে, কাসিয়ামু ইয়াউমি আলফিন, ওই ব্যক্তি কেমন জানি 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক যুক্ত করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন হাদিসের দ্বারা আরো অনেক হাদিস রিসার্চ করে আমরা পেয়ে থাকি যে আরাফার দিনের রোজা এবং পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটি দিনের ফজিলত কোরআন ও হাদিসের মাধ্যমে অনেক ফজিলত আমরা জানতে পারি, সুবহানাল্লাহ। আমরা যারা সুস্থ সবল আছি, আমাদেরকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। পারবো তো ইনশাআল্লাহ? যদি একেবারে সম্ভব না হয় তাহলে অন্তত সোমবার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, ওই সোমবার দিনের এবং বৃহস্পতিবার দিনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আমরা এই 2 দিনের রোজা রাখার চেষ্টা করব। এবং আরাফার দিনের রোজার যেহেতু অনেক ফজিলত, আমরা এই আরাফার দিনের রোজা রাখারও চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত রোজা এবং রাতের ইবাদতগুলোর মাধ্যমে ভরপুর সওয়াব হাসিল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই ছিল আমাদের পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের দিনের এবং রাতের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলো সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখন কিছু আমি কুরবানি সংক্রান্ত কিছু মাসাইল নিয়ে আলোচনা করব। আমরা যারা মসজিদে এখনো আসি নাই, সকলে আসার চেষ্টা করি, এবং যারা মসজিদে আসতে পারে না তথা মহিলাগণ, আপনারাও এই আলোচনাগুলো মাইকের মাধ্যমে যেহেতু আওয়াজ শোনা যাচ্ছে, আপনারা সকলেই লক্ষ্য করবেন, কারণ এই বিষয়গুলো আমাদের সকলের এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। সম্মানিত হাজিরিন, শুরুতে একটি কথা বলতে হয়, আমরা যারা কুরবানির জন্য এই বছর নিয়ত করেছি, যাদের উপর কুরবানি ওয়াজিব, আপনাদের জন্য প্রথম মাসআলা হলো পবিত্র জিলহজ মাসের যখন চাঁদ দেখা দিবে, চাঁদ
দেখা দেওয়ার সাথে সাথে আপনাদের জন্য হাদিসের দ্বারা প্রমাণিত যে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকা। কুরবানির পশু জবাহ করার পরে আপনাদের চুল এবং নখ কাটবেন, অর্থাৎ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার সাথে সাথে অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকেই একেবারে কুরবানির দিনের কুরবানির পশুকে জবাহ করার আগ পর্যন্ত নিজের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কোনো প্রকার চুল নখ এগুলো কাটা যাবে না। এটা সম্পূর্ণ শরীয়তের একটা মাসআলা। বুঝে আসছেন কথা? আমরা সকলে ইনশাআল্লাহ এই মাসআলার প্রতি লক্ষ্য রাখবো। আমরা যারা কুরবানি দিব তারা এইভাবে আমল করব। যারা কুরবানি দিবেন না তাদের জন্য এই আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মত কুরবানি দিতে পারবে না, আমার ওই উম্মত যদি এই আমলটি করে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামায়ও একটি কবুল কুরবানির সওয়াব যুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা কুরবানি দিতে পারবেন না তারাও চেষ্টা করবেন পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার সাথে সাথে চুল নখ যেন আর কাটবেন না, পূর্বেই সব কিছু কেটে ফেলবেন। একেবারে পবিত্র জিলহজ মাসের 10ম তারিখ আইয়ামে নহর কুরবানি করার পরে তারপরে আমরা এগুলো কাটবো। পারা যাবে ইনশাআল্লাহ। কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের সকলের জন্য জানা অত্যন্ত জরুরি। কয়েকটি প্রশ্ন আমার কাছে এসেছে, এই প্রশ্নগুলোর আঙ্গিকে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো কুরবানি কার উপর ওয়াজিব? এই বিষয়ে আমি আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে। উত্তর হলো নেসাব পরিমাণ মালের মালিক যেই ব্যক্তি ওই ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব। নেসাবের পরিমাণ যাকাতের যেই পরিমাণ কুরবানির জন্য নেসাবের সেই একই পরিমাণ, শুধু পার্থক্য হলো যাকাতের জন্য নেসাব পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হয়, কিন্তু কুরবানির জন্য পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। কোনো ব্যক্তি যদি আইয়ামে নহর তথা পবিত্র জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য ডুবার আগ মুহূর্ত পর্যন্ত যদি কুরবানি দেওয়ার নেসাব পরিমাণ সম্পদ তার কাছে চলে আসে ওই ব্যক্তির জন্যই ওয়াজিব কুরবানি দেওয়া। মাসআলা বুঝে আসছেনি আপনাদের? 2 নম্বর, কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যায়? এই বিষয়টি আমরা অনেকেই জানি, তারপরেও আলোচনা করা দরকার। 6 শ্রেণীর পশু দ্বারা কুরবানি করা যায়। বলেন কয় শ্রেণীর? 6 শ্রেণীর পশু দ্বারা কুরবানি দেওয়া যায়। 1 নম্বর উট, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর ভেড়া, 5 নম্বর দুম্বা, 6 নম্বর বকরি। বুঝে আসছে কথা? এই 6 শ্রেণীর পশু দ্বারা কি দেওয়া যায়? কুরবানি দেওয়া যায়। এরপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আলহামদুলিল্লাহ অনেকে এই প্রশ্নটি করেছে যে কুরবানির মাসআলার মধ্যে যেই পশুগুলোকে আমরা কুরবানি দিয়ে থাকি এই পশুগুলোর নির্ধারিত কোনো বয়স হওয়া শর্ত কিনা? মাসআলা বুঝে আসতেছেনি আপনাদের? কথাগুলো বুঝে আসতেছেনি? কুরবানির পশুর নির্ধারিত কোনো বয়স হওয়া শর্ত কিনা? হ্যাঁ, এই ব্যাপারে খুব ভালো করে লক্ষ্য রাখা দরকার। আমাদের দেশে এই বিষয়টা একেবারে বিপুলভাবে উঠে গেছে বললেই চলে। আমরা কুরবানির পশু ক্রয় করার সময় এই পশুর কত বছর বয়স, এই বয়সটা আমরা অনেকে জিজ্ঞাসাও করি না। কথা বলুন ঠিক কিনা? অথচ কুরবানির পশুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটি বয়সের সীমারেখা দিয়েছেন। সীমারেখাটা কি? যদি কোনো ব্যক্তি উট কুরবানি দিতে চায় তাহলে ওই কুরবানির জন্য উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। বলেন উটের বছর সর্বনিম্ন কত বছর হতে হবে? 5 বছর হতে হবে। কোনো উটের বয়স যদি 5 বছরের কম হয় এমন উট দ্বারা কুরবানি দিলে কুরবানি আদায় হবে না, গোশত খাওয়া হবে তবে কুরবানি হবে না। 2 নম্বর, আমাদের দেশে যেই পশুগুলোর বেশি সচরাচর প্রচলিত মহিষ এবং গরু, এই বিষয়টা এই 2 শ্রেণীর প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত বয়স হলো পশুর ক্ষেত্রে গরু এবং মহিষের জন্য 2 বছর পূর্ণ হতে হবে। বলেন 2 বছর কি হতে হবে? পূর্ণ হতে হবে। কোনো পশুর বয়স যদি অর্থাৎ গরু এবং মহিষের এই 2 শ্রেণীর পশুর বয়স যদি 2 বছর পূর্ণ না হয় এমন গরু এবং মহিষ দ্বারা কুরবানি আদায় করলে কুরবানি হবে না। মাসআলা খুব ভালো করে লক্ষ্য করবেন। কুরবানি পশু ক্রয় করার জন্য এই জন্য যারা ক্রেতা আপনারা বিক্রেতার কাছে প্রশ্ন রাখবেন আপনার এই পশুর বয়স কত? বুঝে আসছেন কথা? আপনারা প্রশ্ন করবেন এই পশুর বয়স কত, এবং যিনি ক্রেতা
এককভাবে তার দায়িত্ব হলো, তার জন্য কর্তব্য দায়িত্ব যে ক্রেতাকে বলবে, যদি আপনি এই পশুটাকে কুরবানির জন্য ক্রয় করে থাকেন তাহলে আমার এই পশুর বয়স এত হয়েছে, যদি 2 বছরের কম হয় তাহলে ক্রেতার জন্য, বিক্রেতার জন্য দায়িত্ব তাকে বলে দেওয়া যে আমার এই পশু দ্বারা কুরবানি দিতে পারবেন না, যদি এমনি খাওয়ার জন্য কিংবা লালন পালনের জন্য উদ্দেশ্য হয় তাহলে নিয়ে যান, আর যদি 2 বছর অতিক্রম করে তাহলে নিয়ে যান, কুরবানির জন্য কোনো সমস্যা নাই। এটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথা বলে নেওয়া উত্তম। বুঝে আসছেন কথা? এখন আমাদের দেশে সচরাচর অনেক সময় দেখা যায় একাই একটি পশু কুরবানি করে অথবা 2 জন মিলে একটি পশু কুরবানি করে। ওই ব্যক্তি যদি 2 বছরের অধিক যেই পশুর বয়স তথা গরু এবং মহিষের যেই পশুর বয়স 2 বছরের বেশি, ওই পশুর বয়স বেশি হওয়ার কারণে তার দামও বেশি। এখন এককভাবে কিংবা 2 জন 3 জন মিলে ওই পশু ক্রয় করা কষ্টদায়ক হয়ে যায়। তো তার জন্য শরীয়তের মাসআলার কোনো শিথিলতা নাই। শিথিলতা হলো এই, আপনার দ্বারা যদি 2 বছরের বেশি কুরবানি, 2 বছরের বেশি পশুর দ্বারা কুরবানি দেওয়া অসম্ভব হয়ে যায় তাহলে আপনি আপনার সামর্থ্য অনুপাতে বকরি কুরবানি করেন। এরপরেও 2 বছরের কম পশুর মধ্যে অর্থাৎ গরু এবং মহিষের মধ্যে যদি 2 বছরের কম হয় এমন পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি আদায় হবে না। এই বিষয়টা খুব লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, কুরবানি সহি হওয়ার জন্য 4টি শর্ত। বলেন কয়টি শর্ত? খুব ভালো করে লক্ষ্য করিয়েন। কুরবানি সহি হওয়ার জন্য কয়টি শর্ত? 4টি শর্ত। 1 নম্বর শর্ত হলো সহি নিয়ত হতে হবে। 1 নম্বর শর্ত কি? সহি নিয়ত হতে হবে। কুরবানি যারা দিবেন তারা এখন থেকে নিয়তকে পরিশুদ্ধ করে নেন, কারণ কুরবানির যদি নিয়ত সহি না হয় তাহলে কুরবানি আদায় হবে না। 2 নম্বর শর্ত হলো যেই অর্থ দিয়ে আপনি কুরবানির পশু ক্রয় করবেন অর্থটা অবশ্যই হালাল হতে হবে। বলেন কি হতে হবে? আমাদের দেশের অনেক হারামখোরও তার হারামের উপার্জনের অর্থ দিয়ে অনেক বড় বড় পশু ক্রয় করে কুরবানি আদায় করে, আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু এই ধরনের হারাম উপার্জিত অর্থ দ্বারা কুরবানির পশু আপনার যত বড়ই হোক না কেন, এই কুরবানি আল্লাহর দ্বীনের জন্য নয়, এই কুরবানি হবে শুধুই মাত্র দুনিয়ার গোশত খাওয়া উদ্দেশ্য। বুঝে আসছে কথা? এই জন্য 2 নম্বর শর্ত হলো হালাল উপার্জনের অর্থ দিয়ে পশু ক্রয় করবেন। যদি শরিকানায় পশু ক্রয় করে থাকেন তাহলে এক শরিকদার আরেক শরিকদারের সাথে পরামর্শ করবেন, ভাই আপনার অর্থ যেটা হালাল সেটাই আপনি এই কুরবানির পশুর জন্য বরাদ্দ করেন। বুঝে আসছে কথা? 3 নম্বর শর্ত হলো ত্রুটি বিচ্ছুতি মুক্ত কুরবানির পশু ক্রয় করতে হবে। যেই পশুর মধ্যে ত্রুটি আছে, শিং ভাঙা, লেজ কাটা, কান কাটা, অন্ধ, চোখে দেখে না, অথবা পায়ে খোঁড়া, হাঁটতে পারে না, দুর্বল, এমন পশু দ্বারা কুরবানি করবেন না। বুঝে আসছেন কথা? 4 নম্বর শর্ত হলো পশুর বয়স পূর্ণ হতে হবে। যে বিষয়টি একটু আগে বলেছি, উটের জন্য 5 বছর সর্বনিম্ন, গরু এবং মহিষের জন্য 2 বছর সর্বনিম্ন, ছাগল, ভেড়া, দুম্বা এই পশুগুলোর জন্য 1 বছর পূর্ণ। তবে এখানে একটি মাসআলা আছে, শুধুমাত্র ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস অতিক্রম হওয়ার পরে 1 বছর হওয়ার মতো অবকাঠামো তৈরি হয়ে যায় শারীরিক দেহ, তাহলে এমন ভেড়া এবং দুম্বার জন্য জায়েজ আছে যে 6 মাসের এই ভেড়া এবং দুম্বা দিয়ে কুরবানি দেওয়া যাবে। আমাদের দেশের অনেকে এই মাসআলাটাকে গরুর সাথে অ্যাড করে ফেলছে। এখনো গরুর বয়স 1 বছর 2 মাস অথবা 1.5 বছর অথবা 2 বছর পূর্ণ হয় নাই। ওনারাও বলে যে যদি দেখতে শুনতে 2 বছরের মতো দেখা যায় তাহলে এই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে। এই মাসআলা অথবা ফতোয়া সম্পূর্ণরূপে ভুল। আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনারা কেউ আমার এই ফতোয়াটা খণ্ডন করার অবস্থা থাকে যে অমুক জায়গা থেকে ফতোয়া পেয়েছি যে 2 বছরের কম গরু এবং মহিষের দ্বারা কুরবানি আদায় করলে কুরবানি হবে, আমি আপনার যে কোনো কথা মেনে নেব ইনশাআল্লাহ। এই জন্য 2 বছরের কম কোনো গরু কিংবা মহিষ দ্বারা কুরবানি আদায় করলে কুরবানি হবে না। এবার আসেন, আমাদের দেশের অনেক কুরবানি দাতারা আছে, কুরবানির পশু ক্রয় করতে গিয়ে যখন বাজারে যায়, পশু ক্রয় করতে গিয়ে অনেকের নামাজের ওয়াক্তে নামাজ ছুটে যায়, আছে না নাই? বলেন আছে না নাই? মাসালাগুলো জানা দরকার। শুধু যদি আপনারা ঘড়ির দিকে খেয়াল করেন হবে না, সময় খুব কম, আলোচনা মাসালাগুলো জানা দরকার। এই জন্য আপনাদের জানা অত্যন্ত জরুরি, এই জন্য কথাগুলো বলছি। শুধু যদি ঘড়ির দিকে লক্ষ্য করেন হবে না, কথা আরও কিছু আছে। এই বিষয়গুলো আমাদের জানা দরকার, আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আমাদের অনেক মানুষ গরু অর্থাৎ
থাকে না, আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, কত বছর আপনি কুরবানি দিলে ওই কুরবানি যদি আল্লাহ পাক কবুলও করে, কয় কুরবানি আল্লাহ দরবারে কবুল হলে এক ওয়াক্ত নামাজের কাফারা হবে? বলেন, বুঝেন নাই মনে হয় কথাটা? এক ওয়াক্ত নামাজের কাফারা কতগুলো কুরবানির দ্বারা আদায় করবেন? হবে জীবনে? সম্ভব না। এই জন্য কুরবানির পশু ক্রয় করতে গিয়ে যেন আমাদের নামাজের ওয়াক্ত ছুটে না যায়, এই বিষয়টা আমরা অবশ্যই অনেকে লক্ষ্য রাখবো। পারা যাবে তো ইনশাল্লাহ? এবার আসেন, খুব গুরুত্বপূর্ণ আমাদের এই সমাজে এবং আমাদের এই দেশে একটি বিষয় খুব সমস্যার সম্মুখীন দেখা যাচ্ছে। এই বিষয়টি আমাদের খুব জানা দরকার। খুব ভালো করে খেয়াল করবেন, একটি পশুর মধ্যে, একই শরীকের মধ্যে, এক অংশের মধ্যে দুই শরীক দাতা মিলে কুরবানি দেওয়া যাবে কিনা? মাসআলা বুঝে আসতেছেন আপনাদের? অর্থাৎ দুই অংশীদার মিলে, দুই শরীক দাতা মিলে কুরবানির এক অংশের মধ্যে যদি কুরবানি আদায় করেন, ওই কুরবানি হবে কিনা? প্রশ্ন বুঝে আসছেন আপনাদের? আমাদের দেশে অনেকে এমন আছে, দুই ভাই কিংবা তিন ভাই অথবা ফ্যামিলির দুই তিনজন কর্মজীবনে আছে, তারা দুইজন কিংবা তিনজন, একজন 10,000, একজন 5,000, আরেকজন 10,000, এইভাবে করে টাকা মিলাইয়া এক শরীক আনায় কুরবানি দেয়। এরকম আছে না নাই? বলেন, আছে না নাই? খুব ভালো করে স্পষ্টভাবে মাসআলাটা শুনে রাখেন। এক অংশের মধ্যে দুই শরীক আনায় কুরবানি দিলে ওই কুরবানি আদায় হবে না, সম্পূর্ণ না জায়েজ, শুধু ওই কুরবানি গোশতই খাওয়া হবে। আল্লাহর আদালতে ওই কুরবানি হবে না। মাসআলা বুঝে আসছেন আপনাদের? তথা যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, তাকে আলাদাভাবে এক অংশের মধ্যেই পূর্ণ মুস্তাকিল ভাবে কুরবানি আদায় করতে হবে। এখন আপনারা দুই ভাইয়ের ছোট ছোট সংসার, আপনারা যদি মনে করেন আপনাদের দোনো ভাইয়ের উপরেই কুরবানি ওয়াজিব, এখন এক ভাই 10,000 টাকা দিলেন, আরেক ভাই 10,000 টাকা দিলেন, দুই ভাই মিলে এক ভাগে কুরবানি দিলেন, তাহলে আপনাদের দোনো ভাইয়ের এক ভাইয়েরও কুরবানি হবে না। মাসআলা বুঝে আসছেনি? এই জন্য এই মাসআলাটা আমাদের অতি জরুরি একটি মাসআলা। আমাদের দেশে প্রায় হয়ে থাকে, বিশেষ করে প্রবাসীরা, তারা প্রবাসের জীবনে আছে, তাদের স্ত্রী, মা বাবা, অল্প কিছু সংখ্যক মানুষ জীবিকা নির্বাহ করে। তারা চিন্তা করে এক অংশে যদি পূর্ণ কুরবানি দেই তাহলে 20-30 হাজার টাকার খরচের ব্যাপার, তাহলে এত বড় একটা অঙ্ক কিভাবে কুরবানি দেই? 2-3 ভাই মিলে একসাথে টাকা জমা করে তারপরে এক ভাগে কুরবানি দেয়, এরকম আছে কিনা? যদি এমন হয় তাহলে কারো কুরবানি হবে না, এটা কুরবানি হবে না, শুধু গোশত খাওয়া হবে। মাসআলা বুঝে আসছেনি? বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে এমনও কিছু লোক আছে যাদের দুনিয়াবি অনেক কাজের জন্য টাকা বের হয়, কিন্তু কুরবানির সময় আসতে টাকা থাকে না। এরকম লোক আছে না নাই? মাসআলা বুঝে আসছেনি? যদি বলা হয় ভাই অমুক জায়গায় জমি বিক্রি হবে বা জমি কর দেওয়া হবে, টাকা আসেনি, দেখবেন সবার আগে হাত উঠাবে। কিন্তু কুরবানির সময় তার উপরে কুরবানি ওয়াজিব, এককভাবে পূর্ণ একটি অংশে কুরবানি দিবে, এই মন মানসিকতা হয় না। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? বলেন, আছে না নাই? এই জন্য যারা শরীকানায় কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয় তাহলে আপনাকে এককভাবে এক অংশেই কুরবানি আদায় করতে হবে। অন্যথায় যদি যৌথভাবে শরীকানায় এক অংশে কুরবানি দেন তাহলে ওটা কুরবানি হবে না, বরং সেটা শুধুমাত্র গোশত খাওয়া হবে। 3 নম্বর আরেকটি বিষয় জানা অত্যন্ত জরুরি। আমাদের দেশে কম বেশি সবাই ঋণগ্রস্ত, কথা বলুন ঠিক কিনা? ঋণই নাই এমন লোক সংখ্যা খুব কম কিনা? এবার আসেন, প্রশ্ন হলো হুজুর, ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা? অথবা যেই ব্যক্তি ঋণী আছে, ওই ব্যক্তিকে ঋণ পরিশোধ করা উত্তম নাকি কুরবানি দেওয়া উত্তম? মাসআলা বুঝে আসছেনি? খুব গুরুত্বপূর্ণ মাসআলা। 1 নম্বর উত্তর হলো, যদি আপনি চান ঋণ করে কুরবানি দিতে আপনার উপরে, তাহলে কুরবানি ওয়াজিব না। কারণ কোনো ঋণ করে কুরবানি দিতে হবে, তাহলে ওই ব্যক্তি নাসাব পরিমাণ সম্পদের মালিক না। কিন্তু যদি আপনি চান যে কুরবানি দিবেন সেটা ঋণ করে, তাহলে আপনি চাইলে পারবেন। তবে শর্ত হলো, ঋণ করার সময় আপনার চিন্তা ভাবনা থাকতে হবে আপনি এই ঋণ পরিশোধ করতে পারবেন কিনা, এবং ঋণ পরিশোধ করার নিয়তে যদি ঋণ করে কুরবানি আদায় করেন তাহলে কুরবানি হয়ে যাবে, এবং কুরবানির জন্য যে ঋণ করেছেন ওই ঋণও পরিশোধ করতে হবে। 2 নম্বরে যে বিষয়টা, খুব বিষয় আমাদের লক্ষণীয়, আমাদের দেশে ঋণ নাই এমন কোনো ব্যক্তি নাই। এখন ঋণ হলো 2 প্রকারের। বলেন, ঋণ কয় প্রকার? 2 প্রকার। আমাদের দেশে যত মেগা প্রকল্পের
মালিক আছে, যত বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আছে, তারা ব্যাংকের কাছে কোটি কোটি টাকা ঋণ আছে না নাই? তাহলে তারাও তো ঋণদাতা, তাহলে তারাও কি না ঋণ কিনা? এখন ওই ব্যক্তি যদি বলে আমার উপরেও তো ঋণ আছে, আমি কুরবানি দিব না, এই শর্তে দেখা যাবে যে কোনো ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব হবে না। বুঝে আসছেন এই কথা? এই সমস্ত মেঘা প্রকল্পের লোকগুলো, বড় বড় ইন্ডাস্ট্রির মালিকগুলো, এরা ব্যাংক লোন করে মূলত কালো টাকাকে সাদা করার জন্য। এটা ভিন্ন বিষয়, এই বিষয়ে আলোচনা করা মূল উদ্দেশ্য না। এরা রাষ্ট্রীয়ভাবে কালো টাকাকে সাদা করার জন্য তারা ব্যাংক থেকে লোন করে এবং এই লোন পরিশোধ করার মতো যথেষ্ট সামর্থ্য তাদের আছে। এদের উপর কুরবানি অবশ্যই ওয়াজিব। এখন দ্বিতীয় নাম্বার যেটা, আমাদের দেশে কিছু ঋণী ব্যক্তি আছে, যেমন কিস্তি আছে এবং কোনো মানুষ ব্যক্তি বিশেষ টাকা পায়, এরকম অনেক ঋণী ব্যক্তি আছে না নাই? তাদের জন্য উত্তম কোনটা, কি ঋণ পরিশোধ করা নাকি কুরবানি দেওয়া? মাসআলাটা আপনাদের বুঝে আসতেছেনি? এরকম ব্যক্তির জন্য উত্তম কোনটা, কি ঋণ পরিশোধ করা নাকি কুরবানি দেওয়া? আমাদের দেশে দেখবেন কিছু ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছে অপর ব্যক্তি 30, 40, 50, 60 হাজার, 1 লক্ষ টাকা পায় এবং প্রতিনিয়ত ওই ব্যক্তির কাছে টাকা আশাও করে যে ওই ব্যক্তি আমাকে প্রতি মাসে কি করে দিবে, তার ঋণ পরিশোধ করে দিবে। কিন্তু ওই ব্যক্তি দেখবেন ঋণ পরিশোধ করে না, কিন্তু কুরবানি আসলে এক শরিক না, শুধু 2-3 শরিকেও কুরবানি দেয়, আছে না নাই? বুঝেন নাই মনে হয় কথাটা? ঋণ পরিশোধ করতে রাজি না, কিন্তু কুরবানির সময় আসলে বিয়ের বাড়ির থেকে লোক আসবে, নতুন ছেলেকে নতুন বিয়ে দিছে, অথবা ছেলে বিদেশ থেকে আসছে, অথবা আমার ফ্যামিলিতে যদি কুরবানি না দেই সমাজে স্ট্যাটাস বোঝে বলে একটা কথা আছে, এই চিন্তা ভাবনা করে ঋণ পরিশোধ করে না, কিন্তু কুরবানি একের অধিক অংশ হিসেবে কুরবানি দেয়, আছে না নাই? বলেন আছে না নাই? খুব ভালো করে মনে রাখবেন, আপনি যদি ঋণ হন এবং আপনার ঋণ, এই টাকা যার কাছে ঋণী, ওই ব্যক্তি প্রতিনিয়ত আশা রাখে যে ওই ব্যক্তি আমার কাছে আমার ঋণ পরিশোধ করে দিবে, ওই ব্যক্তির জন্য উত্তম হলো আগে ঋণ পরিশোধ করা। বলেন ওই ব্যক্তির জন্য কি উত্তম হলো, কি আগে ঋণ পরিশোধ করা, এরপরে ওই ব্যক্তির জন্য যদি টাকা থাকে তাহলে কুরবানি দিবে। এই বিষয়টা বোঝার জন্য বলেন, বান্দার কাছে টাকা ঋণী থাকা এটা কার হক? কথা বলেন, এটা কার হক? বান্দার হক। আর কুরবানি দেওয়া এটা কার হক? কথা বলেন, কার হক? আল্লাহর হক। বলেন আল্লাহ তাআলার কাছে আল্লাহর হকের চাইতে বান্দার হক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর হকের চাইতে বান্দার হক কি বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের সমাজে যদি এরকম কেউ থাকেন যে আপনি ঋণী, আপনার কাছে অপর ব্যক্তি 20, 30, 40 হাজার, 50 হাজার, 1 লক্ষ টাকা পায়, আপনি যদি এই টাকাটা পরিশোধ করে দেন তাহলে ওই ব্যক্তিও কুরবানি দিতে পারে, অথচ ওই ব্যক্তি কুরবানি দিতে পারতেছে না, আপনি ঋণী, আপনি কুরবানি দিচ্ছেন 2-3 অংশ। এরকম ব্যক্তি আমাদের সমাজে নাই? বলেন আছে না নাই? এই জন্য ওই ব্যক্তির জন্য উত্তম হলো কুরবানি দেওয়ার চাইতে আগে ঋণ পরিশোধ করেন, বান্দার হক আগে আদায় করা। মাসআলা বুঝে আসছেনি? এই জন্য আমরা এই মাসআলাগুলো খুব ভালো করে লক্ষ্য করে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর এবং উক্ত যে মাসআলাগুলো আলোচনা করেছি, আরও কিছু বিষয় ছিল, সময় একেবারে শেষ অতিক্রম হয়ে গেছে, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো এবং এই মাসআলাগুলোর উপর লক্ষ্য রেখে আমরা কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করবো। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।